এই লেখাটার ফন্ট এখানে দেখেন মুক্তি দেওয়া আছে, কিন্তু ফন্টের ধরনটা আমার আগের যে ফাইল এইখানে যেমন তেমন না। আমরা যদি সাইড বাই সাইড একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে আমি জন্মেছি আর আমি জন্মেছি দুটা দুই রকম। আবার এইখানে আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি বাংলার কথা বলি, এই দুইটার ফন্টের স্টাইলটা আলাদা দুই অপারেটিং সিস্টেমে। এর পেছনের কারণটা হচ্ছে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট এর সমস্যা ও সমাধান। সো অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটে, যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা অক্ষরের জন্য বা প্রতিটা কার্সর পয়েন্টের জন্য আলাদা আলাদা ফন্ট সেট করা সম্ভব। আমি ধরেই নিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছুটা ধারণা রাখেন এবং কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টগুলো চেঞ্জ করতে হয় সেটাও জানেন। সো আমি স্বাভাবিকভাবে যদি বলি যে এই লেখাটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করে দিলে সেই ফন্টটা আমার লেখায় সেট হয়ে যায়। সো দিয়ে দিলাম একটা ফন্ট। এটা যদি ইংরেজি হইতো তাহলে সেটা নিত, কিন্তু এটা বাংলা, তাই ফন্টটা নিচ্ছে না। সো আমি যদি এখানে একটু ইংরেজিতে লিখি, এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যখন যেই ফন্ট দিব সেই ফন্টগুলো এসে নেবে। সো একটা ফন্ট নিয়ে নিল। সো মাইক্রোসফট ওয়ার্ডে যে বিষয়টা ঘটে, যেটা বলছিলাম, যে প্রত্যেকটা কার্সর পয়েন্টের জন্য, অর্থাৎ যেখানে কার্সর ব্লিঙ্ক করে, অর্থাৎ যেখানেই লেখা যায় সেখানকার জন্য আলাদা আলাদাভাবে ফন্ট সেট করা সম্ভব। তো এইখানে আমি বাংলায় কথা বলি, এই জায়গাটা একটা ফন্ট সেট হয়ে আছে। সেটা কি ফন্ট? আমরা যদি দেখি নির্মলা ইউআই। আমি বাংলার কথা বলি, এইখানে ক্লিক করলাম, আমার কালপুরুষ ফন্ট সেট হয়ে আছে। দিস ইজ আ টেক্সট। এইখানে যখন ক্লিক করছি তখন আরেকটা আমি ফন্ট দেখছি, তার নিচে যখন ক্লিক করছি তখন আরও একটা আলাদা ফন্ট দেখছি। এখন বাংলা লেখা ইংরেজি লেখা দুটোই আমার আছে। এই লেখার মধ্যে আমি এখন যাই লিখবো তাই ওই ফন্টটা নিয়ে কাজ করছে। তো আমি এই ফন্টটাকে চেঞ্জ করে, ধরেন আমার এমন ইচ্ছা হলো যে আমি ইন্টারপ্রেস করেছি এবং এখানে আরেকটা ইন্টারপ্রেস করেছি, এই দুটোর মাঝামাঝি অংশে বা যদি নিচের অংশে আসে, এখানে অনেকগুলো লেখা আছে, বা আপনারা যদি র্যান্ডম টেক্সট নিয়ে আসতে চান, ইকুয়াল র্যান্ড। তো ফন্টের এই বিষয়টা আমরা কম বেশি সবাই জানি, যে আমরা যখন যেই ফন্ট সেট করছি যেই লেখার জন্য বা যেই অংশের জন্য, সেই ফন্টটা সেখানে থাকছে। এবং কম্পিউটারের ডিফল্ট অবস্থায় যে ফন্টগুলো ইনস্টল দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো ইউজ করি। কিন্তু যদি এমন হয় যে আপনি কাস্টম কোনো ফন্ট ইউজ করছেন এবং সেই কাস্টম ফন্টের কারণে আপনার লেখার স্টাইলটা একটু ভিন্ন রকম, কিন্তু যখন আপনি আপনার বন্ধুর কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছেন তখন আপনার বন্ধুর কম্পিউটারে সেই কাস্টম ফন্ট বা সেই কাস্টম লেখাগুলো ঠিক সেরকম আসছে না, ডিফল্ট একটা ফন্ট নিয়ে আসছে। যেমন এখানে নির্মলা ইউআই, এটা ডিফল্ট ফন্ট, ইউনিকোড ফন্ট, মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 এবং 11-এর জন্য। তো এই অবস্থায় আমি ফন্ট চেঞ্জ করে নিচের এই অংশে দিয়েছি কালপুরুষ এবং তার আরও নিচে দেওয়া আছে মুক্তি। সো এখানে 3টা বাংলা ফন্ট আমি ইউজ করেছি। এখন বিষয় হলো যে আপনারা যে সমস্যায় ভোগেন, যে এই ফাইলটা যখন আপনি আপনার ফ্রেন্ডের কম্পিউটারে পাঠিয়ে দিলেন বা কোনো এক জায়গা থেকে প্রিন্ট করবেন, সেখানে যখন পাঠিয়ে দিলেন দিয়ে প্রিন্ট কমান্ড দেওয়ার আগ মুহূর্তে দেখছেন যে আপনি যেভাবে ফন্টের ফরম্যাটিংগুলো করেছিলেন সেই ফন্টের ফরম্যাটিংগুলো সেরকম নাই। অন্যান্য কালার বা স্টাইলিং সেগুলো ঠিকই আছে, কিন্তু ফন্টটা, লেখার যে ধরনটা সেটা নাই। এর মূল কারণ হচ্ছে যে সেই কম্পিউটারে আপনার ব্যবহার করা ফন্টগুলো ইনস্টল নাই। আমি উদাহরণস্বরূপ যদি আরেকটা কম্পিউটার আপনার সামনে রান করে দেখাই। সো আমি আমার কম্পিউটারের মধ্যেই আরেকটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল দিয়ে রেখেছি এবং সেখানে এখন যদি গিয়ে দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটাই আসলে সেখানে কিভাবে ডিসপ্লে হচ্ছে, তাহলে আপনার ধারণাটা বুঝতে পারবেন, সমস্যাটা কী হয় সেটাও বুঝতে পারবেন। সো এইখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো, WORD ওয়ার্ড। যখন আমি ওপেন করছি তখন আমি বাংলায় কথা বলি, অর্থাৎ আমি একটু আগে যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম এই ফাইলটার নাম হচ্ছে আমি বাংলায় কথা বলি। এবং আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের কারণে দুই অপারেটিং সিস্টেমে আসলে ফাইলগুলো সিঙ্ক হচ্ছে এবং সেটা নিয়ে আরেকটা ভিডিও করা যেতে পারে, পরে আলোচনা করব। এনিওয়ে, সো আমি বাংলায় কথা বলে এই ফাইলটা এবার রান করছি। মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হচ্ছে এবং হওয়ার পরে দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড ফন্ট এর সমস্যা ও সমাধান, এটা তো ঠিকই আছে, কিন্তু তার নিচের লেখাগুলো, আমি বাংলায় কথা বলি, এটা নির্মলা ইউআই, এটা ডিফল্ট ফন্ট, ঠিক আছে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি, আমি বাংলায়, এই লেখাটার ফন্ট এখানে দেখেন মুক্তি দেওয়া আছে, কিন্তু ফন্টের ধরনটা আমার আগের যে ফাইল এইখানে যেমন তেমন না। আমরা যদি সাইড বাই সাইড একটু দেখার চেষ্টা করি,
দেখেন এখানে আমি জন্মেছি আর আমি জন্মেছি দুটা দুই রকম। আবার এইখানে আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি বাংলার কথা বলি, এই দুইটার ফন্টের স্টাইলটা আলাদা দুই অপারেটিং সিস্টেমে। এর পেছনের কারণটা হচ্ছে আমি আমার বন্ধুর কম্পিউটারে বা নতুন যে জায়গায় ফাইলটাকে আমি পার করেছি বা দেখাচ্ছি বা যে অপারেটিং সিস্টেমে বা আবার নতুন করে রান করেছি সেই অপারেটিং সিস্টেমে এই ফন্টগুলোই আসলে নাই। কালপুরুষ ফন্ট ইনস্টল দেওয়া নেই, মুক্তি ফন্ট ইনস্টল দেওয়া নেই, এই কারণে সমস্যাটা হচ্ছে। তাহলে এটা সমাধান কি হতে পারে? এর সমাধান হচ্ছে আপনি যখন ফাইলগুলো পাঠাবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা হয়তো আপনার বন্ধুকে ইমেইলে পাঠাবেন, সেক্ষেত্রে বেটার হয় যে আপনি যেই ফন্টগুলো আপনার ডকুমেন্টে ব্যবহার করেছেন সেই ফন্টগুলো ডাউনলোড করা থাকলে সেগুলো নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে ফন্টস দিয়ে আপনি ওখানে নোট দিয়ে রাখবেন যে এই ফন্টগুলো আমার ডকুমেন্টে ইউজ হয়েছে, ইনস্টল করে ফাইলটার কাজ করতে হবে। অথবা আপনি যদি অলরেডি অবগত হয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকেও যদি ফন্টগুলো অ্যাভেলেবেল হয় নামিয়ে নিতে পারেন। যেমন আমি একটু আগে যে ফন্টগুলোর কথা বললাম, এই যে কালপুরুষ কিংবা একইভাবে মুক্তি, এই দুটো বাংলা ফন্টই আসলে ওমিক্রন ল্যাবের ইউনিকোড ফন্ট। তাহলে আমরা এবার আমার এই আরেকটা যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমে, হ্যাঁ এই অপারেটিং সিস্টেমে যদি আমি সেগুলো ইনস্টল দিয়ে নিই তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা একটু ইনস্টল করে নিই। ওমিক্রন ল্যাব সার্চ করলাম। সো যেটা বলছিলাম যে আপনি আইদার জিপ করে ফন্টগুলো পাঠিয়ে দিতে পারেন, অথবা যদি এগুলো অনলাইনে অ্যাভেলেবল হয় সেটা হতে পারে গুগল ফন্ট কিংবা বাংলা কোনো ফন্ট, লাইক আমার মতো যদি আপনি ওমিক্রন ল্যাবের ফন্ট ইউজ করেন সেগুলোও এখানে ইনস্টল দিয়ে নিয়েও আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন। সো বাংলা ফন্টস, এখান থেকে আমি যদি দেখি এখানে কালপুরুষ ফন্ট আছে, ডাউনলোড হয়ে গেছে। এবার কালপুরুষ ANSI, এটা আপনি পরে আলোচনা করব। আর একটা কি বলছি, মুক্তি, নিকষ, আরও নিচে আসতেই থাকি, মিত্রা, ওটা কি মুক্তি ছিল না? হ্যাঁ, এই যে মুক্তি আর একটা বাংলা ফন্ট। সো ডাউনলোড করলাম। এবার এই ফন্ট দুটো আমি ইনস্টল দেবো এখানে। এখনও ইনস্টল হয়নি, ফলে আগের মতোই আছে। তাহলে ইনস্টল করব কিভাবে? যেই ফন্টগুলো সদ্য আমি ডাউনলোড করলাম সেই ফন্টের উপরে ক্লিক, ফন্টটা চালু হলে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলিং ফন্ট ইনস্টল হয়ে গেছে। এবারের পরেরটা আরেকটা যেন কি ছিল, কালপুরুষ, ওপেন, ইনস্টল, ডান। এইবার আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করে দেখি এবং আমার আগের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, অর্থাৎ অরিজিনাল কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড। সো এইটা নতুন অপারেটিং সিস্টেম যেটা বললাম ভার্চুয়াল মেশিন সেইখানে, এবং এইটা হচ্ছে আমার মেইন কম্পিউটারে। এবং এবার দেখতে পাচ্ছি ফন্ট ইনস্টল দেবার পরে দুই ফন্টের স্টাইলে একই রকম। হ্যাঁ, জুমিং একটু কম বেশি হওয়ায়, কারণ দুইটা দুই রকম, এটা ভার্চুয়াল, এটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে, আর এটা অ্যাকচুয়াল, কিন্তু ফন্টের স্টাইলটা সেম এসেছে এবার। সো আশা করি বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় ছিল এবং কিভাবে এটা সলভ করা হয়। ভালো থাকবেন সবাই, আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।